আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার টিজার চলে আসছে এবং এই টিজারটা দর্শকদের প্রচুর আলোচনায় রয়েছে এবং সবাই এই টিজারটাকে প্রশংসা করতেছে। তো আগে আমি এই টিজারটা দেখবো, তারপর এই টিজার সম্পর্কে আলোচনা করবো যে আসলেই এটা কি মানুষের প্রশংসার যোগ্য কিনা। চলুন শুরু করি। ও, শুরুতেই হেডফোন ব্যবহার করতে বলা হয়েছে যে ইউজ ইউর হেডফোন অর নট, ইউ আর গেট দ্য ফুল ভাইব অফ জাম্পিং ফর শিওর। আচ্ছা, আগে দেখি। স্পিচলেস। Music মানে শুধু acoustic না, sometimes it's শাকিব খানকে দুর্দান্ত লাগতেছে এখানে। more than life. ও, এইটা কেমন যেন শাকিব খানের মতো দেখা যাচ্ছে না চেহারাটা, কিন্তু গেট আপটা খুব সুন্দর। ও, Superstar. দুর্দান্ত লাগতেছে শাকিব খানকে দেখতে, দুর্দান্ত। The future of a rock. আগের ইয়ারটা যেমন কেমন লাগলো। The future. এটা কি এআই হইতে পারে? যাই হোক, ভালো লাগতেছে, প্রিমিয়াম। of a rock star. জাস্ট দুর্দান্ত। বিশেষ করে এই শটটা আমি আবার দেখতেছি, এই শটটা দুর্দান্ত হয়েছে। সত্যি দুর্দান্ত হয়েছে। যদিও এটা হয়তো বা এআই দিয়ে করা হয়েছে, কেননা এত বড় একটা জায়গা, এত বড় স্কেলে ঠিক বাংলাদেশ করতে পারছে কিনা আমি জানি না, কিন্তু জিনিসটা এআইও যদি হয় তারপরেও এটা ওয়েল মেড একটা কাজ আমার মনে হয়েছে। এটা দেখতে ভালো লাগছে আমার কাছে। Where is a goon? এখানে শাকিব খানের ক্যারেক্টারটার নাম মেবি আগুন হবে। আমাকে নিয়ে যাও তোমার সাথে। ভাই, জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে, অসাধারণ। বিশেষ করে এখানে শাকিব খানকে দেখতে এত সুন্দর লাগতেছে, জিনিসটা বলে বোঝানোর মতো না। খুবই দুর্দান্ত লাগতেছে শাকিব খানকে দেখতে। এবং এখন শাকিব খানের যে বয়স, সেই অনুযায়ী তার যে মেকআপটা সেটা খুবই সুন্দর করা হয়েছে এবং দেখে মনে হচ্ছে শাকিব খানকে খুবই ইয়ং। ভাই, এক কথায় স্পিচলেস। এবং এর পাশাপাশি যে এই ট্রেলারটা যিনি কাট করছেন তারও ভাই প্রশংসা করতে হয়। দুর্দান্ত কাজ করছেন তিনি। এবং এখানে একটা গান রাখা হয়েছে, যদিও আমি এইরকম গানের যে ফ্যান বা এরকম গান আমি শুনি, বিষয়টা এরকম না, কিন্তু শুনতে বেশ ভালোই লাগতেছে। আমি খুব একটা নেগেটিভ বা খারাপ কিছু বলবো না, গানটা মোটামুটি ঠিকঠাক। হয়তোবা আমার কাছে এই ধরনের গান পছন্দ না বলে আমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু হতে পারে যেটা মেজর একটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে। এবং এখানে সবচাইতে বেশি হাইলাইটেড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে শাকিব খান। তাকে দেখতে খুবই 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 সুন্দর লাগতেছে। এবং এভাবে শাকিব খানকে ঠিক কতজন ডিরেক্টর প্রেজেন্ট করতে পারছে সেটা আমার জানা নাই। আজমান রুশো এই দিক থেকে অন্তত একটা ধন্যবাদ পেতেই পারেন। তিনি শাকিব খানকে খুবই সুন্দরভাবে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবেন এই ছবিতে। যদি এর গল্পটা ঠিকঠাক হয়, গল্পটা ভালো হয়, তাহলে অবশ্যই এই সিনেমাটা মার্কেট কাঁপিয়ে ছেড়ে দিবে। এবং এটাই হয়তোবা হতে পারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সবচাইতে বড় কোনো সিনেমা। কেন বলতেছি, কারণ এখানে এই ট্রেলারের মধ্যে যে জিনিসটা দেখানো হয়েছে, মানে যেরকম ভিজুয়াল এই ট্রেলারের, এক কথায় দুর্দান্ত। এবং এই জিনিসটা সিনেমা হলে অবশ্যই অবশ্যই
ইফেক্ট ফেলবে আমার মনে হয়। শাকিব খান তার রিসেন্ট টাইমের অভিনয়ের জন্য সে নিশ্চয়ই সেরা, এবং তার যে পূর্ববর্তী কাজটা ছিল প্রিন্স, আমার মনে হয় এই রকস্টার সিনেমার মাধ্যমে তার সেই প্রিন্সের মধ্যে যে তার একটা নেগেটিভ ভাইব সরানো হয়েছিল সেই জিনিসটা পুরোপুরি কেটে যাবে। তো এখন দেখার বিষয় এর গল্পটা কেমন হয়, তো আশা করতেছি ভালো হবে। তাছাড়া এই ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এই ট্রেলারের দু একটা জায়গায় মনে হয়েছে যে এআই দিয়ে ওগুলো বানানো হয়েছে, কিন্তু ভাই যদি সেগুলো এআইও হয়, এত সুন্দরভাবে বাংলা কোনো সিনেমাতে এআই ইউজ করা হয়েছে কিনা আমার জানা নেই, হয়তোবা যদি এআইও হয় তারপরেও ভাই আমি বলবো খুবই সুন্দর। এআইও দেখতে খুব সুন্দর লাগতেছে, এবং বিশেষ করে স্টেডিয়ামের যে ওই শটটা যদি সেটা এআই দিয়েও বানানো হয় তারপরেও দুর্দান্ত সেই শট। তার পাশাপাশি শাকিব খানের যে স্টারডম, প্লাস এখানে শাকিব খান যেভাবে আসতেছে খুবই ভালো লাগতেছে, এবং শেষে তিনি যে বলে যে আমাকে নিয়ে যাও, বা হতে পারে সেখানে একটু গল্পের ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং সেটা দেখে মনে হচ্ছে যে হয়তোবা তার গার্লফ্রেন্ড মারা গেছে বা তার কোনো কিছু একটা হয়েছে, সে কারণেই তিনি বলতেছে যে আমাকে নিয়ে যাও। ভাই এটা একটা ইমোশনাল প্লাস রকস্টার একটা গল্প হতে যাচ্ছে। তো আমি অপেক্ষায় রইলাম এই সিনেমাটার জন্য। জানি না সিনেমা হলে এটা দেখতে পারবো কিনা, কেননা ঈদের মধ্যে আমার ব্যক্তিগত বেশ কিছু কাজ রয়েছে, সে কারণে যদি সিনেমা হলে নাও দেখতে পারি, ওটিটিতে রিলিজ পাওয়ার সাথে সাথে এটার আমি রিভিউ দিব। তো যাই হোক, আমার কাছে এই সিনেমার ট্রেলারটা খুবই দুর্দান্ত, এবং যিনি ট্রেলারটা কাট করেছেন তাকে ধন্যবাদ। খুবই সুন্দরভাবে এটাকে কাট করা হয়েছে। আরও একটা রিকোয়েস্ট মেকারদের জন্য আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে বাংলা সিনেমাতে, বিশেষ করে শাকিব খানের সিনেমাতে যে জিনিসটা আমি দেখতে পাই, বা আমরা সবাই যে জিনিসটা নোটিস করি, যে সিনেমার প্রমোশনাল কন্টেন্টগুলো খুবই সিনেমা রিলিজের পাশাপাশি বা যখন সিনেমা হবে তার 2-3 দিন আগে ড্রপ করা হয়। আমি চাইবো যে এই রকস্টারের ক্ষেত্রে যেন এমন না করা হয়, এটার জন্য ভালোভাবে প্রমোশন করা হয়, এবং যেমন ঈদের এখনও প্রায় 1 মাসের কাছাকাছি সময় রয়েছে, যেহেতু বেশ কিছুদিন রয়েছে, 20-25 দিনের মতো সময়, তো আমি চাইবো যে এখনই যাতে ধীরে ধীরে 2-1 দিন পর পর এই সিনেমার গানগুলো থেকে শুরু করে ট্রেলার টিজার যা যা ড্রপ করা এখনও বাকি আছে সেগুলো যেন ড্রপ করা হয়। তো এগুলো ড্রপ করলে এই সিনেমার মার্কেটিংটা আর ভালোভাবে হবে। তো যাই হোক, এই ছিল এই ট্রিজার নিয়ে আমার ব্যক্তিগত রিয়াকশন এবং রিভিউ। তো আশা করি সবাই সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।